এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে 18 নম্বর। 18 নম্বর অঙ্কে ক নম্বর বলছে আর ইজ ইকুয়াল, অর্থাৎ এটা একটা রিলেশন, অর্থাৎ অন্বয় বা সম্পর্ক, এক্স কমা ওয়াই such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1, এবং যেখানে এর মান দেয়া আছে -2, -1, 0, 1 এবং 2। অঙ্কটা বোঝার চেষ্টা করো। এখানে অন্যয় হচ্ছে আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এটা হচ্ছে সম্পর্ক হবে গুণ আকারে আছে এক্স কমা ওয়াই, সাজ দ্যাট যেন এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের সকল উপাদান এর মাঝে আছে এবং ওয়াই সকল উপাদান এর মাঝে আছে। পরবর্তী সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখানে তাহলে আমরা সমাধান করি। সমাধান যদি করতে যাই, প্রথমে এখানে বলছে এক্সের সকল উপাদান এর মান এবং ওয়াইয়ের সকল উপাদান এর মান। এ যেহেতু এটা দেয়া আছে, তাহলে এই মানগুলোই হচ্ছে এক্স এর মান এবং এই মানগুলোই হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে আমরা লিখব, সমাধান শুরু করলাম। যেহেতু এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, সুতরাং আমরা বলতে পারি এক্স সমান সমান ওয়াই, এক্স সমান সমান ওই এর মানগুলো, অর্থাৎ -2, 1, 0, 1, 2। তো এখানে একটা সমীকরণ দেয়া আছে, অর্থাৎ এখানে বর্ণনাকারী সমীকরণ কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, বা আমরা ওয়াইকে রেখে এক্সকে ডান দিকে পাঠাবো, 1 মাইনাস এক্স। তাহলে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এই বর্ণনাকারী সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মানগুলো বের করব। তাই সেটা কিভাবে, তাই এক্সের এখানে লিখি আমরা অবশ্যই, এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি। আমরা একটা বক্স করি, আমি হচ্ছে কলম দিয়ে টানতেছি, তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করবা এবং সুন্দর করে করবা। তাহলে এখানে দেখো আমি লিখলাম এক্স এবং ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এটা আমাদের সমীকরণ আছে আর কি, সেটাই লিখলাম। তার পরবর্তীতে কি করব, এখানে মান আছে হচ্ছে, যেহেতু এক্সের মানগুলো হচ্ছে 5টা মান আছে, তো 5টা ঘর করে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ -2, 1, 0, 1, 2। এখন দেখো যদি এক্সের জায়গায় হচ্ছে -2 বসিয়ে দেই, তাহলে এক্সের জায়গায় যদি -2 বসিয়ে দেই, তাহলে ওয়াইয়ের মান আসতেছে কত, 3, অর্থাৎ 1 মাইনাসে +2 হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তোমরা আলাদা জায়গায় -2 এই সমীকরণের মাঝে এক্সের জায়গায় বসিয়ে দিবা এবং ওয়াইয়ের মান 3 পাচ্ছ। অনুরূপভাবে 1 বসিয়ে দিলে 0, 0 বসিয়ে দিলে 1, এবং হ্যাঁ এটা আসলে একটু উঠাইতে একটু হালকা একটা মাইনাস চিহ্ন দিয়ে নিই, আমরা মাইনাস চিহ্ন দিয়ে নিই, এটা মাইনাস হবে, সরি মাইনাস হলে হবে -2, তাহলে 0, 1 বসিয়ে দিলে 0 এবং 2 বসিয়ে দিলে হচ্ছে -1। দেখো এক্সের মান ছিল -2, -1, 0, 1, 2। ওকে, তাহলে আমাদের এখানে রিলেশন কি কি হচ্ছে দেখো, ওয়াইয়ের মান 3 কিন্তু এক্সের মধ্যে ছিল না, 3 এক্সের মধ্যে যেহেতু ছিল না, তাহলে 3 এবং -2 ছিল, 1 ছিল, 0 ছিল, -1 ছিল। 3 কোথার মধ্যে ছিল না, এক্সের মধ্যে এবং ওয়াইয়ের মধ্যে ছিল না। সুতরাং -3 যদি ওয়াইয়ের মধ্যে না থাকে, অর্থাৎ এর মধ্যে না থাকে, এই পুরা রিলেশনটাই বাতিল, অর্থাৎ -2, 3 এই পুরা রিলেশনটাই আর অন্যের মধ্যে আমাদের থাকবে না। তো এই রিলেশনটা যদি না থাকে, বাকি রিলেশনগুলো আমাদের গ্রহণযোগ্য মান। তো সুতরাং আমরা আর লিখতে পারি কি কি, -1, -2 একটা রিলেশন, 0, 1 একটা রিলেশন, 1, 0 একটা রিলেশন, এবং 2, -1 একটা রিলেশন। তো ফাইনালি এখানে আমাদের যদি ডোম বের করতে চাই এবং রেঞ্জ বের করতে চাই, তাহলে ডোমেনের মান কোনটা হবে, -1, 0, 1 এবং 2। রেঞ্জের মান কি হবে, -2, 1, 0, -1 হচ্ছে রেঞ্জের মান। অঙ্কটা আশা করি বুঝছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো। থ্যাংক ইউ।